হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে 15,000 টাকার বাজেট সেগমেন্টের সেরা 5টি মোবাইল। তো আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। আশা করি আপনার পছন্দের মোবাইলটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং আজকে ভিডিওতে আমরা যে ক্রাইটেরিয়াগুলো রেখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা প্রত্যেকটি ফোনই কিন্তু 5G ফোন আপনাদেরকে সাজেস্ট করব। দ্বিতীয়ত হয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে, 90 হার্টজ বা 120 হার্টজ HD+ বা FHD+ আমরা ডিসপ্লে এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। এবং আন্তত মার্কের কথা বলতে গেলে 4 লাখের উপরে আমরা আন্তত মার্ক দেখছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা কমপক্ষে এবং 5000 mAh এর ব্যাটারি আমরা কিন্তু অ্যাটলিস্ট খেয়াল করছি। তো আশা করি আপনার পছন্দের মোবাইলটি আজকে ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল ভিডিও যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। 15,000 টাকার বাজার সেগমেন্টের ফোনগুলো আমরা 5 থেকে 1 পর্যন্ত র্যাঙ্কিং করেছি এবং আমি আশা করি লাস্টের যে 4টি ফোনের কথা বলবো তার মধ্যে একটি অবশ্যই আপনার পছন্দ হবে। প্রথমে আমরা 5 নম্বর যে ফোনটি রেখেছি সেটা হচ্ছে ভিভো T3 Lite 5G ফোনটি। এই ফোনটির সেম স্পেক্সের সাথে সাব ব্র্যান্ড হিসেবে আমরা iQOO Z9 Lite 5G ফোন হিসেবেও আমরা দেখতে পারি। এই ফোনটির ডিজাইন আমরা প্রিমিয়াম লক্ষ্য করছি। ফোনটির ফ্রন্ট সাইডে গ্লাস, প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম আমরা দেখছি। IP64 এর রেটিং রয়েছে। তো বিল্ড কোয়ালিটি আমরা কিন্তু ফোনটির ক্ষেত্রে ডিসেন্ট খেয়াল করছি। তাছাড়া 6.56 ইঞ্চি এর 90 হার্টজ রিফ্রেশড HD+ LCD ডিসপ্লে ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি এবং একটি ওয়াটার ড্রপ নস ডিসপ্লে আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। তো অবশ্যই এই ডিসপ্লেটির ক্ষেত্রে আমরা কিন্তু ডিসেন্ট পারফরমেন্স পাবো। তো পরবর্তী যে 4টি ফোন রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে পারফরমেন্স আরও কয়েক গুণ এই ফোনটির থেকে ভালো আমরা খেয়াল করব। তবে এই ফোনটিতে কিন্তু আমরা Android 14 এর সাথে রান করবে এমনটা খেয়াল করব। তাছাড়া পারফরমেন্স হিসেবে MediaTek Dimensity 6300 ব্যবহার করা হয়েছে। তো আমরা মিডিয়াম টু লো গ্রাফিক্সে কিন্তু খুব ভালো এই ফোনটি থেকে গেম প্লে করতে পারবো। তাছাড়া এই ফোনটিতে ক্যামেরা পারফরমেন্স হিসেবে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। ভালো ছবির পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আমরা ফুল এইচডিতে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো, যেখান থেকে আমরা এই ক্যামেরা থেকে ডিসেন্ট পারফরমেন্স কিন্তু ফোনটি থেকে পেয়ে যাবো। রয়েছে ফোনটিতে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং 15 ওয়াটের অ্যাডাপ্টার ফোনটি আমাদের কিন্তু প্রোভাইড করছে। তাছাড়া অন্যান্য কানেক্টিভিটি কথা বলতে গেলে অবশ্যই 5G ফোন হিসেবে পাচ্ছি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কিন্তু আমরা এই ফোনটিতে দেখতে পারবো। তো এক্ষেত্রে বন্ধুরা এই ফোনটিতে আমরা 4 লাখের উপর আন্তত মার্ক দেখতে পাচ্ছি। মিডিয়াম গ্রাফিক্স গেম প্লে আমরা অবশ্যই করতে পারবো। ক্যামেরাটাও আমরা ডিসেন্ট খেয়াল করছি। তবে ডিসপ্লের ক্ষেত্রে 90 হার্টজ এবং HD+ এবং ওয়াটার ড্রপ ডিসপ্লে থেকে আমরা কিন্তু এই ফোনটিকে 5 নম্বরে রেখেছি। 4 নম্বরে আমরা যে ফোনটিকে রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M14 5G ফোনটি। অবশ্যই এটি একটি পপুলার ফোন। এই ফোনটির আমরা কিন্তু ভালো ডিজাইন খেয়াল করছি, খুব হ্যান্ডি ফিল দিচ্ছে। ফোনটির ব্যাক সাইডে আমরা 3টি ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফ্রন্টে আমরা গ্লাস দেখছি, ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। তাছাড়া এই ফোনটিতে 6.6 ইঞ্চি এর 90 হার্টজ রিফ্রেশড IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এটি একটি FHD+ ডিসপ্লে। অবশ্যই মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু আমাদের দুর্দান্ত দিয়ে থাকবে। স্যামসাং Exynos 1330 আমরা কিন্তু এখানে চিপসেট লক্ষ্য করছি। তো মিডিয়াম টু হাই গ্রাফিক্সে বা মিডিয়াম গ্রাফিক্সে আমরা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি থেকে গেম প্লে করতে পারবো। রয়েছে ফোনটিতে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং ফোনটির ফ্রন্ট সাইডে আমরা কিন্তু 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি। উভয় সাইড থেকে কিন্তু আমরা ফুল এইচডিতে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো এই ফোনটির ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে এই ফোনটি কিন্তু আমরা 6000 mAh এর বিগ ব্যাটারি এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। তো আপনি যদি একটি ভালো ব্যাটারি ব্যাকআপওয়ালা ফোন চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। তাছাড়া 25 ওয়াটের অ্যাডাপ্টারও কিন্তু আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। তো ওভারঅল দেখতে গেলে একটি ভালো ফোন হিসেবে কিন্তু আমরা স্যামসাং গ্যালাক্সি M14 5G ফোনটিকে বলতে পারি এবং Android 13 এর সাথে ফোনটি রান করবে। তবে সাথে সাথে কিন্তু আমরা কোরিয়ার মাধ্যমে Android 14 এ আপগ্রেড করে নিতে পারবো, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। এবার আসা যাক টপ 3 এর মধ্যে 3 নম্বর ফোনটি। এই ফোনটি হচ্ছে Motorola Moto G34 5G ফোনটি। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এই ফোনটিতে কিন্তু আমরা ভেগান লেদার দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই কিন্তু আমাদেরকে প্রিমিয়াম ফিল দিয়ে থাকবে। তো এই ফোনটির ফ্রন্ট সাইডে আমরা 5 হোল ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং ব্যাক সাইডে আমরা ভেগান লেদার এবং প্লাস্টিক ফ্রেম এই ফোনটির ক্ষেত্রে আমরা খেয়াল করছি। তাছাড়া এই ফোনটিতে 6.5 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশড IPS LCD ডিসপ্লে দেখতে পাবো এবং এটি একটি HD+ ডিসপ্লে। তো এক্ষেত্রে কিন্তু এই ফোনটি একটু পিছিয়ে থাকছে। তো স্যামসাং গ্যালাক্সি M14 এবং এই ফোনটির মধ্যে কিন্তু ভালো কম্পেয়ার আমরা লক্ষ্য করা যাচ্ছে। কোনোটায় কিছু বেশি আবার কোনোটায় কিছু কম আমরা লক্ষ্য করছি। তাছাড়া এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 এর একটি চিপসেট, যেখান থেকে আমরা যদি গেম প্লে করি মিডিয়াম টু হাই গ্রাফিক্সে আমরা কিন্তু খুব ভালো গেম প্লে এই ফোনটি থেকে করতে পারবো। Android 14 এর সাথে ফোনটি রান করবে। তো ওভারঅল দেখতে গেলে আমরা কিন্তু
ভালো পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। ফোনটির ব্যাক প্যানেল দুটি ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে আমরা কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটি ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। ফুল এইচডিতে 30 fps আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো ফোনটির দুই সাইড থেকেই। তাছাড়া 5000 mAh ব্যাটারি এবং 20 ওয়াটের টার্বো চার্জিং সিস্টেম কিন্তু ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। তো ওভারঅল দেখতে গেলে একটি ভালো ডিসেন্ট পারফরমেন্স ওয়ালা ফোন কিন্তু আমরা এটিকে বলতে পারি। তো আপনি যদি গেমিং এর জন্য ফোন কিনতে চান বা ভালো ডিসপ্লের ক্ষেত্রে ফোন কিনতে চান, ওয়াটার ড্রপ নস না হয়ে আপনার পাঁচল ডিসপ্লে প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। এবার আসা যাক আমাদের টপ 2 ফোনের মধ্যে। এবার আমরা টপ 2 ফোনের মধ্যে রেখেছি Redmi 12 5G ফোনটিকে, এবং এক্ষেত্রে আপনি আরও একটি ফোন দেখতে পারেন এর সেম এক্সপেক্সের সাথে Poco M6 Pro 5G ফোনটি। তবে পোকোর ক্ষেত্রে আমরা তো জানি যে মাদারবোর্ডের একটি ইস্যু রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে 2024 সালে যতগুলো ফোন দেখেছি পোকোর পক্ষ থেকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই আমাদের দেখা দিচ্ছে না। তো আপনি যদি টাইট বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি Poco M6 Pro 5G ফোনটি দেখে থাকেন, এবং আপনি যদি সেফ খেলতে চান যে মাদারবোর্ডে কোনো সমস্যা না হোক, সেক্ষেত্রে আপনি Redmi 12 5G ফোনটি দেখতে পারেন। এক্ষেত্রে এই ফোনটিতে আমরা খুবই প্রিমিয়াম ডিজাইন খেয়াল করছি। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে উভয় দিকেই কিন্তু আমরা গ্লাস দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটি প্রিমিয়াম ফিল কিন্তু আমাদের দিয়ে থাকবে, এবং প্লাস্টিক ফ্রেম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ফোনটিতে আমরা বিগ স্ক্রিন লক্ষ্য করছি, 6.79 ইঞ্চি এর 90 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি, এবং এটি একটি FHD প্লাস ডিসপ্লে 5 ডিসপ্লে হিসেবে আমরা কিন্তু ফোনটিতে খেয়াল করব। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু এই ফোনটি আমাদেরকে দুর্দান্ত দিয়ে থাকবে। এর উপরে রয়েছে গেমিং পারফরমেন্স বা হেভি অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে যে পারফরমেন্স, এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি Qualcomm Snapdragon 4 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট। এই ফোনটি থেকে কিন্তু আমরা মিডিয়াম টু হাই গ্রাফিক্সে খুব ভালো গেম প্লে করতে পারবো, এবং যে কোনো অ্যাপস এই ফোনটি থেকে কিন্তু আমরা রান করাতে পারবো। তাছাড়া এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোনটি আমাদের প্রোভাইড করছে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং উভয় সাইড থেকে আমরা ফুল এইচডিতে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তাছাড়া এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে, এবং 18 ওয়াটের কিন্তু আমরা অ্যাডাপ্টার দেখতে পাবো। তো চার্জিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এই ফোনটিতে ডিসেন্ট খেয়াল করছি। Android 13 এর সাথে ফোনটি লঞ্চ হয়েছে, তবে আপনি কিন্তু Android 14 এই ফোনটিকে আপগ্রেড করে নিতে পারবেন। তো এই ফোনটিতেও কিন্তু আমরা একটি ভালো ফোন অবশ্যই বলতে পারি। ফোনটির ডিসপ্লে এবং বিগ সাইজ আমরা লক্ষ্য করছি। তো আপনি যদি বড় ডিসপ্লে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনার জন্য খুবই ভালো হতে পারে। তাছাড়া Qualcomm Snapdragon 4 Gen 2 রয়েছে, এবং এইখানে কিন্তু আমরা গ্লাস ব্যাক দেখতে পাচ্ছি। তো প্রিমিয়াম নেসের ক্ষেত্রে কিন্তু কোনো কমতে এই ফোনটির কিন্তু থাকছে না। এবার আসা যাক আমাদের সবার পছন্দের আমরা যে র্যাঙ্কিং এর 1 নম্বর ফোনটি, সেটা হচ্ছে Realme Narzo 70X ফোনটি, অথবা এটার আপনি অন্য নামে পেয়ে যাবেন Realme 12X 5G ফোনটি। তো যে ফোনই কিনুন একই স্পেক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফোনটি আমরা ডিসেন্ট বা বিল্ড কোয়ালিটি খেয়াল করছি। ফ্রন্টে আমরা 5 ডিসপ্লে দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে রাউন্ড ক্যামেরা সেটআপ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটির আর সবথেকে বড় আকর্ষণ হলো এই ফোনটিতে কিন্তু আমরা স্টুডিও স্পিকার দেখতে পাচ্ছি, যেটা মাল্টিমিডিয়া পারফরমেন্সের কিন্তু আরো ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। এই ফোনটিতে 6.72 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, FHD প্লাস ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, IPS LCD প্যানেল ফোনটিতে ব্যবহার করা হয়েছে, এবং বড় ব্যাপার হলো আমরা কিন্তু স্টুডিও স্পিকার দেখতে পাচ্ছি। তো মাল্টিমিডিয়া পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু টপ নচ পারফরমেন্স কিন্তু এই বাজেট সেগমেন্টে মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া MediaTek Dimensity 6100 প্লাস চিপসেট আমরা এই ফোনটিতে খেয়াল করছি। তো মিডিয়াম টু হাই গ্রাফিক্সে আমরা কিন্তু ভালো গেম প্লে এই ফোনটি থেকে অবশ্যই করতে পারবো। তাছাড়া ব্যাক প্যানেলে আমরা কিন্তু দুটি ক্যামেরা পেয়ে যাবো, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো, এবং উভয় সাইড থেকে কিন্তু আমরা ফুল এইচডিতে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। রয়েছে 5000 mAh বিগ ব্যাটারি এই ফোনটিতে, এবং এখানে কিন্তু আমরা 45 ওয়াটের সুপারবুক চার্জিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই ফোনটিতে চার্জ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। Android 14 এর সাথে ফোনটি রান করবে। তো ওভারঅল দেখতে গেলে এই ফোনটিকে কিন্তু একটি বেস্ট ফোন অবশ্যই বলা চলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সাজেশন অনুযায়ী 5টি ফোন। এর মধ্যে আপনার কোন ফোনটি ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি মনে করেন যে না, এর মধ্যে আরও একটি ফোন থাকতে পারতো বা এই ফোনটি এই ফোনগুলোর থেকে সেরা, অবশ্যই কিন্তু তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং হ্যাঁ, এই ভিডিও সম্পর্কে খুঁটিনাটি কোনো তথ্য পেতে অবশ্যই কমেন্ট করবেন। বিস্তারিত আপনাদেরকে কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়া হবে যদি কিছু আপনাদের তথ্য জানতে বাকি থাকে। তো বন্ধুরা, আশা করি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।